হ্যালো সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি জাস্ট অল্প কিছু টিপস দিব কিভাবে আপনি অলসতা দূর করতে পারেন। মাত্র ৩ টা প্রশ্নের মাধ্যমে আপনি আপনার অলসতাকে আইডেন্টিফাই করতে পারবেন এবং সেখান থেকে বের হয়ে এসে কাজ করতে পারবেন। ওকে, আমি একদমই কথা বাড়াবো না, কারণ আমি চাই না আপনারা এই ভিডিওটা দেখে বোর হন বা আপনাদের মধ্যে অলসতার প্রবণতা বেড়ে যাক। তো আপনি যেই কাজই করেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, হয়তো আপনি এখন আমার ভিডিওটা দেখছেন। তো এই অবস্থায় আপনি নিজেকে ১ম এ প্রশ্ন করুন যে, "আমি এখন কি করছি?" যদি আপনি এখন WhatsApp এ থাকেন, Facebook এ থাকেন, YouTube এ থাকেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন, অথবা আপনি বসে থাকেন বা শুয়ে থাকেন, যেকোনো একটা জিনিস তো আপনি করতেছেন। তো এইটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এইটা বলার কারণটা হচ্ছে, আমরা যারা অলস থাকি তাদের কাছে কোনো কাজই সেরকম মিনিংফুল হয় না। মানে সে কোনো কাজই সেরকম কোনো কাজের মধ্যেই পড়ে না। এজন্য আমরা যে কি কাজ করি না করি এটা আমাদের কাছে কখনোই ম্যাটার করে না। সুতরাং আপনাকে অবশ্যই কাজটা আইডেন্টিফাই করতে হবে। এবং ২য় যে প্রশ্নটা করতে হবে, আমি যে কাজটা করতেছি এখন, যে অবস্থা আমি এখন আছি, এইটা কি সময়ের সদ্ব্যবহার করা হচ্ছে? বা এইটা কি আমার দ্বারা এখন ঠিক কাজ করা হচ্ছে কিনা? ওকে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানে আপনাকে আপনার দায়িত্ববোধ, আপনার রেসপনসিবিলিটি, আপনার ফিউচার এগুলো সম্পর্কে ভালো ধারণা দেবে। কারণ আপনার বর্তমান কাজ আপনার ভবিষ্যতের কাজের সাথে খুব ভালোভাবেই সম্পর্কিত। সুতরাং আপনি যদি এমন কিছু করে থাকেন বা করতেছেন যেটার ফলে আপনার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভবিষ্যতে প্রভাব ফেলছে, তাহলে অবশ্যই আপনাকে সেই কাজের জন্য নিজেকে এখনই অ্যাকশন নিতে হবে। কারণ এই সকল কাজ, এই সকল অলসতা আপনাকে দিনের পর দিন আপনার লাইফে ইফেক্ট ফেলছে, প্রভাব ফেলছে। সুতরাং আপনাকে এই সেকশনে আপনাকে ঠিক করতে হবে যে আপনার এই কাজটা রং বা রাইট কোন দিকে যাচ্ছে আরকি। এবং 3rd এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তাহলে এখন আমার কি করা প্রয়োজন? যদি আপনি কোনো ভালো কাজ বা সঠিক কাজ করে না থাকেন, এবং এই জায়গাতেই আপনাকে হচ্ছে কাজের জন্য প্ল্যান করতে হবে, কাজের জন্য উঠতে হবে, নিজেকে অ্যাক্টিভ করতে হবে। এবং এইটার থেকে যদি আপনি এই প্রশ্নের উত্তর থেকে যদি আপনি কাজে যাইতে পারেন, তাহলে আমার মনে হয় না কোনো অলসতা কখনো আপনার ভিতরে আসতে পারবে। দেখুন, অলসতা পরিহার করার একমাত্র উপায় হচ্ছে কাজ করে যাওয়া। এবং সে কাজটা যেন আপনাকে এমনভাবে করানো হয় যেন ওই কাজটা আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয়। এমন কিছু কাজ করবেন যে কাজের কোনো মানে হয়, যে কাজের কোনো ফল হয় এবং এই ফলটা আপনার জন্য ভালো হয়, আপনার ফ্যামিলির জন্য ভালো হয় এবং আপনার দেশ এবং আপনার সমাজের জন্য ভালো হয়। তো এই কাজগুলো করে যাওয়া হচ্ছে অলসতা থেকে দূর হওয়ার একটা অন্যতম উপায়, বা অলসতা পরিহার করার অন্যতম একটা উপায় বলা চলে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, কাজ করে যাইতে হবে। এই ভিডিওটা একটু ছোট হইলো, কিন্তু আপনারা যদি অলসতা পরিহার করার বিভিন্ন উপায় সম্পর্কে ভিডিও বা বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভিডিও খুঁজে নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে কোনো কার্ডের মাধ্যমে দেখাবো না। আপনারা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কে আরো ভালো, ভালো কিছু ভিডিও রয়েছে যেগুলো হয়তো আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।